স্কচ টেপ দিয়ে মুড়িয়ে প্যাকেট করা হয় দুটি। প্রতিটি প্যাকেটে ছিল 20টি করে মোট 40টি সোনার বার। প্যাকেট করে শরীরের বিশেষ অংশে লুকিয়ে রেখেছিলেন তারা। এই অবস্থাতে চট্টগ্রাম থেকে আকাশপথে চলে আসেন ঢাকায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কৌশলে বের হওয়ার চেষ্টা করেন, কিন্তু ধরা পড়ে যান তারা শুল্ক গোয়েন্দাদের হাতে। আটক দুই যাত্রী হলেন নাসিমা আক্তার ও জেসমিন আক্তার। দুই যাত্রীর বয়স 35 বছর। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া সোনার পরিমাণ 4 কেজি 600 গ্রাম। শুল্ক গোয়েন্দাদের তথ্য অনুযায়ী আটক সোনার মূল্য 2,30,00,000 টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মহাপরিচালক মইনুল খান বলেন, তিনি চট্টগ্রামের একটি পোশাক কারখানার শ্রমিক। কক্সবাজারের চকরিয়ার অধিবাসী নাসিমা বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু দুজনে ইমরুল নামের এক দালালের খপ্পরে পড়ে সোনা পাচারে জড়িয়ে পড়েন। চট্টগ্রাম থেকে ঢাকায় সোনা বহনের জন্য নাসিমার সঙ্গে 8,000 টাকা এবং জেসমিনের সঙ্গে 10,000 টাকায় চুক্তি হয়। ওমানের মাস্কাট থেকে চট্টগ্রাম আসা রিজেন্ট এয়ারলাইন্সে একটি ফ্লাইটে অভ্যন্তরীণ যাত্রী হিসেবে ঢাকায় আজ সকাল 10টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তারা। মইনুল খান বলেন, আকাশপথে সোনার বারের প্যাকেট শরীরের গোপন অংশে লুকিয়ে ফেলেন জেসমিন ও নাসিমা। কিন্তু শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বের হওয়ার সময় শুল্ক গোয়েন্দারা তাদের শনাক্ত করেন। পরে বিমানবন্দরের কাস্টমস হলে নিয়ে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের নারী কর্মকর্তারা এই দুই যাত্রীকে তল্লাশি করেন। তল্লাশি করার পরে স্কচ টেপে মোড়ানো অবস্থায় প্যাকেট দুটি উদ্ধার করেন। আটক দুই যাত্রীকে বিমানবন্দর থানায় পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা সোনার বারগুলো এয়ারপোর্ট বাংলাদেশ ব্যাংকে জমা করা হবে।